আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা তোমরা? আজকে আমি লাইভে আসলাম মূলত গ্রাফ নিয়ে, তোমাদের যে সমস্যাগুলো হয় সেই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, আসলে আমি গ্রাফের সব কিছু তো শেখাবো তা তো অবশ্যই, কিভাবে চেঞ্জ হয় প্রসঙ্গবিন্দু সাপেক্ষে, গ্রাফ কীভাবে গ্রাফের পজিশন চেঞ্জ হয়, গ্রাফের আকৃতি কখনোই চেঞ্জ হয় না। আমি সব কিছু নিয়ে কথা বলবো। আসলে আমরা মূলবিন্দু বা সাপেক্ষ এক্স্যাক্টলি কী, এর সাপেক্ষে কিভাবে দূরত্ব চেঞ্জ হয়, আমি এতদিন জানতাম যে তোমরা এগুলো খুব ভালো করেই জানো, কারণ এটা ছাড়া তো আসলে পরিমাপ করাই সম্ভব নয়। কিন্তু তোমাদের ফিজিক্স অ্যাসাইনমেন্ট যখন 2 দিল এবং তারপরে যখন এই কনফিউশনগুলো দেখলাম, আমি সত্যিই খুব হতাশ হয়েছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তোমরা আমাকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করছো যে আপনি 100% ভুল। এটা আমার জন্য অপমানজনক নয়, একেবারেই নয়। এটা আমার জন্য ভয়ের ব্যাপার, সংশয়ের ব্যাপার, যে তোমরা ভুলটাকে এতটা দৃঢ়ভাবে গ্রহণ করেছো যে এই জায়গা থেকে আমি তোমাদেরকে বের করতে পারবো কি না, এখন আমি সেই ভয়ে আছি। তোমরা আমাকে সালাম দিয়েছো অনেকেই, সবাইকেই ওয়ালাইকুম আসসালাম আমি জানাচ্ছি। আমি যতক্ষণ পড়াবো, আমি সাধারণত পড়ানোর সময় কোনো এই চ্যাটিং বা টেক্সট অ্যালাউ করি না। তোমরা যদি বোঝো তাহলে ইয়েস বলো, আর না বুঝলে সমস্যাটা কোথায় সেটা বলো। আমি বেসিক টু অ্যাডভান্স কথা বলবো একদম। গ্রাফের পজিশন, গ্রাফের মূলবিন্দু অনুযায়ী গ্রাফে কীভাবে পজিশন চেঞ্জ হয়, সাপেক্ষ যদি পরিবর্তন করি পয়েন্ট কিভাবে পরিবর্তন হবে, এক্স্যাক্টলি আমরা যে উপাত্তগুলো দেই, এভাবে ছক করে যে উপাত্তগুলো লিখি, ওগুলো কিভাবে লেখা হয়, আসলে এই সম্পূর্ণ ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। ক্লাসটা মোটামুটি দীর্ঘ হতে পারে যদি তোমরা মনোযোগী হও। দেখো, আমি চাই তোমরা শেখো, আমি চাই তোমরা শেখো, এবং সেই জন্য আমি মূলত কাজ করছি। দুঃখের ব্যাপার হচ্ছে যে আমি যখন ডিপলি কোনো কনসেপ্ট তোমাদেরকে শেখাতে চাই, তোমরা এটা নিতে চাও না। তোমরা শুধু কোনোভাবে পিডিএফ, কোনোভাবে এই লিঙ্ক, কোনোভাবে সেই লিঙ্ক, কোনোভাবে স্যার পুরোটা করিয়ে দিন, এই করে তোমরা কোনোভাবে পাস করতে চাও। এটা খুব ভালো কথা নয়। এতে করে শেখার যে আনন্দটা সেটা তোমরা হারিয়ে ফেলবা কিন্তু। হ্যাঁ, এবং আমার কথা হচ্ছে, বিজ্ঞানীগণ এত কষ্ট করে এটা করে গিয়েছেন, কি উদ্দেশ্যে করেছেন, এবং এখান থেকে আমরা কিভাবে বেনিফিটেড হচ্ছি, এটা দেখার বিষয়। ওকে, তো আমরা শুরু করতে পারি। আমার ক্লাসে কতজন থাকবে এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়, কতজন মনোযোগী হবে এটা আমার কাছে ব্যাপার। কারণ আমি প্রত্যেকটা টিচার সবার জন্য হয় না, আমি তো নই, ঠিক আছে? আমার যোগ্যতা নেই সবাইকে বোঝানোর, এটা অলরেডি তোমরা সবাই জানো যে আমার স্টুডেন্ট সবাই হবে না, বা আমার ওই যোগ্যতা নেই যে আমি সবার মনের মতো হতে পারবো। আর আমি একটা ব্যাপার খুব ভালো করে বিশ্বাস করি, সেটা হচ্ছে সমাজ বলো, পৃথিবী বলো, দেশ বলো, হোয়াট এভার, এটা যদি মুখ যদি কেউ উজ্জ্বল করতে চায়, সেটা খুব কম লোকই হয়। সুতরাং আমার ক্লাসে 10 জন থাকবে না 11 জন থাকবে, এটা ব্যাপার নয়। আমি ওই 11 জনকেই চাই যে 11 জন পৃথিবীকে প্রতিনিধিত্ব করবে, ঠিক আছে? আমি আমার এত স্টুডেন্টের দরকার নেই। ওকে, আমার কম স্টুডেন্ট হলেই চলে। তোমরা অযথাই কোনো SMS করবা না। আমাকে সালাম যা দেয়ার দিয়েছো আমি নিয়েছি, তোমরা আমাকে প্রচুর ভক্তি করো, এটা আমি বিশ্বাস করি। তোমরা জাস্ট এখন সমস্যা হলে সেটা শুধু জানাবে যে স্যার এটা বুঝতে পারি নাই। প্রথম কথা হলো, আমি আজকে পুরো গ্রাফটাই আলোচনা করব আসলে স্মরণের সাথে সাথে সময় যেভাবে চেঞ্জ হবে সেটা নিয়ে আলোচনা করব, অন্য কোনো কিছু নয়। ওকে, এবং এই জায়গায় আমি প্রায় 1 ঘন্টার মতো কথা বলবো, এতটুকু সময় তো লেগেই যাবে। এই পুরো সময়ের মধ্যে আমি রেফারেন্স পয়েন্ট অনেকবার চেঞ্জ করব। তো আমি বুঝি না তোমরা যে ছোট ছোট জিনিসগুলো বোঝো, কিন্তু সেটাই যখন একটু ডিপলি বলা হয় তখন সেটা তোমরা বুঝতে পারো না। কেন পারো না এটা আমি আসলে নিজেও বুঝতে পারি না। যাই হোক, আমরা শুরু করতে পারি। সাপোজ এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওকে, কেউ যদি বলে যে তার দূরত্ব 20 মিটার, রেফারেন্স ছাড়া কি বলা যাবে? কাউকে না কাউকে ধরে বলা হবে যে তার দূরত্ব 20 মিটার। হয়তো এখানে একটা গাছ রয়েছে, ওকে, এটা কি গাছ? হয়তো এখানে একটা গাছ রয়েছে, এখান থেকে কত মিটার? 20 মিটার। বাট এভাবেই তো বলা হবে, সে গাছ থেকে সে কত মিটার? 20 মিটার। তাছাড়া কিন্তু তুমি কখনোই দূরত্ব পরিমাপ করতে পারবা না, তোমাকে কোনো না কোনো রেফারেন্স ধরেই কিন্তু করতে হবে। কেউ যদি বলে 100 মিটার, 200 মিটার, এখানে কি রেফারেন্স ছাড়া কখনো পাওয়া যায় না।
না, একদম নয়। সাপোজ এখানে একটা গাছ ছিল, এই গাছের সাথে একজন ব্যক্তি, আমি নিচে দেখাচ্ছি, এই একজন ব্যক্তি বসেছিল। ওকে, তবে এটাই তার রেফারেন্স পয়েন্ট, গাছটাইতে তার কি রেফারেন্স। এখন সে যাওয়া শুরু করলো, কি শুরু করলো? যাওয়া শুরু করলো। যখন সে 1 সেকেন্ড গেল, 1 সেকেন্ডে সে কোথায় আসলো? এখানে আসলো। এটা কত মিটার? 10 মিটার। সময় কত? 1 সেকেন্ড, রাইট? তারপর দেখা গেল যে ঘড়ির কাঁটা যখন 2 সেকেন্ড হয়ে গেল, পুরো 2 সেকেন্ডে সে কোথায় গেল? সাপোজ 20 মিটার, অর্থাৎ এই পুরোটুকু সময় লেগেছে 2 সেকেন্ড, যার অর্থ হচ্ছে এই 2 সেকেন্ডের মধ্যে এতটুকু কতটুকুর জন্য ছিল? 1 সেকেন্ডের জন্য, আর এতটুকু 1 সেকেন্ডের জন্য। তার মানে কি 1 সেকেন্ডে 10 মিটার, পরের সেকেন্ডেও 10 মিটার, এই পুরোটা মিলিয়ে হয়েছে 20 মিটার। এই যে 20 মিটার দূরত্ব বলা হচ্ছে, সেই 20 মিটার দূরত্ব, এই যে এখন এই ব্যক্তির পজিশন যে এখানে, এই দূরত্বটা কোথা থেকে হিসাব করা হয়েছে? এই রেফারেন্স পয়েন্ট থেকে 20 মিটার। একটু পরে দেখা গেল যে ওই ব্যক্তিটা এখানে গিয়েছে। কোথায় গিয়েছে? এখানে গিয়েছে। বলা হচ্ছে সে 30 মিটার, এখন দূরত্ব কত? 30 মিটার, এবং সময় তার জন্য কত সেকেন্ড? 3 সেকেন্ড। 3 সেকেন্ড, ভালো কথা, খুবই ভালো কথা। এই ব্যক্তি এখানে, এবার এখানে, রাইট? 1 সেকেন্ড পর এখানে, যখন টাইম শুরুই হয়নি তখন সে এখানে, 1 সেকেন্ড পর এখানে, পুরো 2 সেকেন্ড পর সে 20 মিটার, 3 সেকেন্ড যখন হয়ে গেছে সে 30 মিটার। তাহলে এই 30 মিটার যে বলা হচ্ছে, রেফারেন্স কোনটাকে ধরে? এটাকে ধরে। ব্যাপার হচ্ছে এটা হচ্ছে প্রথম সেকেন্ডে গিয়েছে, এটা দ্বিতীয় সেকেন্ডে, এর কিছু অংশ প্রথম সেকেন্ডে, কিছু অংশ দ্বিতীয় সেকেন্ডে, কিছু অংশ তৃতীয়তম সেকেন্ডে। এই জিনিসটাকেই মূলত উপাত্তে এভাবে উপস্থাপন করা হয়। কিভাবে উপস্থাপন করা হয়? এইভাবে উপস্থাপন করা হয় যে যখন ব্যক্তিটা গাছের গোড়ায় বসেছিল, গাছের গোড়াতে বসেছিল, গাছটাই রেফারেন্স, তাহলে গাছের সাপেক্ষে তার কোনো দূরত্ব তৈরি হয়নি। সুতরাং তখন তার এস টি সময় শুরুই করনি, তুমি তার যাওয়াটা পরিমাপ শুরুই করনি, তাহলে টিটাও 0 ধরা হচ্ছে, স্মরণটাও 0 ধরা হচ্ছে। 1 সেকেন্ডে সে কোথায় গিয়েছে? 1 সেকেন্ড পর কোথায় গিয়েছে? 10 মিটার। অর্থাৎ ঘড়িতে যখন 1 সেকেন্ড হয়ে গেল, হিসাব করে দেখা গেল সে 10 মিটার চলে গিয়েছে। ওকে, এরপর ঘড়িতে যখন দেখলাম 2 সেকেন্ড শেষ, তার মানে কি প্রথম থেকে 2 সেকেন্ড, তখন দেখা গেল সে পুরো 20 মিটার। এটাকে কিভাবে লেখা হচ্ছে? 20 মিটার। যখন 3 সেকেন্ড শেষ, তখন কত? 30 মিটার। এই পুরো ঘটনাকেই মূলত এভাবে রিপ্রেজেন্ট করা হয়। তোমরা হয়তো মনে করতেছে এগুলো যে পারি, এগুলো বলার কি দরকার? আসলে এগুলো যদি পারতা, তোমরা ঠিক মতো যদি বুঝতা, তাহলে আজকে এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে তোমাদের এত কনফিউশন হতো না। ক্লিয়ার? এখন আমরা আরেকটু কঠিন জায়গায় যাই। এখান থেকে ধরো এ ব্যক্তির ঘটনা তো জানলাম, আমরা এটাকেই রেফারেন্স পয়েন্ট ধরে, এটাকেই রেফারেন্স পয়েন্ট ধরে, এটাকেই রেফারেন্স পয়েন্ট ধরে এই জায়গায় একটা ব্যক্তি রাখলাম। কোথায়? এই জায়গায়। দ্যাট মিন্স আমাদের যে রেফারেন্স পয়েন্টটা ছিল, রেফারেন্স পয়েন্ট থেকে 10 মিটার সামনে একজন ব্যক্তি আছে। মানে টাইম যখন শুরুই হয়নি, হতে পারে না যে এখানে একজন বন্ধু ছিল, তার আগে থেকেই, তার সেই সময় এখানেও একজন বন্ধু ছিল, তো রেফারেন্স পয়েন্ট থেকে সে কত মিটার দূরে আছে? সাপোজ 10 মিটার দূরে আছে। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এই জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করি, টাইম যখন 0, তখন অতিক্রান্ত দূরত্ব কত? 10। এটা কিভাবে পসিবল? তাহলে যখন সে যাওয়াই শুরু করেনি, তখন রেফারেন্স পয়েন্ট থেকে সে 10 মিটার, বা যাকে দিয়ে আমরা হিসাব করছি, সে আসলে সেখান থেকে সে 10 মিটার সামনে ছিল। এটা হচ্ছে তার রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার? যখন হয়তো টাইম 1 সেকেন্ড, তখন 20। তার মানে কি? সে এরপর এত দূরে গিয়েছে, এত দূর তো সামনে ছিলই, এত দূর তো সে সামনে ছিলই, তারপরে সে আসলে গিয়েছে 20 মিটার। এটা কততম সেকেন্ডের জন্য? দ্বিতীয় সেকেন্ডে, রাইট? প্রথম সেকেন্ডেই সে কত গিয়েছে? প্রথম সেকেন্ডেই 20 মিটার গিয়েছে। কোথা থেকে গিয়েছে? এই রেফারেন্স পয়েন্ট থেকে গিয়েছে। এই আস্তে আস্তে কঠিন আসবে, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, তোমরা মনে করতেছো এগুলো আছে, টাইম নষ্ট হচ্ছে আমাদের। আস্তে আস্তে কঠিন আসবে, একটু ক্লাসের সাথে লেগে থাকো। তো এই জিনিসটাকে যদি কেউ এগিয়ে থাকে, তাহলে এভাবে রিপ্রেজেন্ট করা হয়। হতে পারে না এমন যে তোমার এটা হচ্ছে একজন ব্যক্তি, আর এটা হচ্ছে একই, তারা একটার উপরে তো আরেকটা আমি দেখাতে পারবো না। সাপোজ এই পয়েন্টেই তারা আছে। যদি এটাকে রেফারেন্স পয়েন্ট তুমি ধরো, এটা গাছ রেফারেন্স পয়েন্ট, হ্যাঁ, তাহলে তারা এই দুইজন এখানে দাঁড়িয়ে আছে কত মিটার দূরে? সাপোজ 5 মিটার দূরে।
তাহলে টাইম যখন শুরুই হয়নি, অর্থাৎ টি যখন 0, তখন আমরা যদি দুইজনই দাঁড়িয়ে থাকে 5 মিটার দূরে, তাহলে এটাও 5 লিখে দেবো। যদি এই ব্যক্তির জন্য এটা হয়, তাহলে 0 সময় এটাও কত লিখে দেবো আমরা? 5 মিটার লিখে দেব। এই তো মূলত ব্যাপার, রাইট? তো আমরা কি রেফারেন্স পয়েন্ট অনুযায়ী কী হতে পারে? চেঞ্জ হতে পারে। এরপর রেফারেন্স পয়েন্টটাকে আমরা এদিকে সরাবো, এর মাঝখানে রেফারেন্স ধরলে সেক্ষেত্রে কী হবে? গ্রাফ, ইচ অ্যান্ড এভরিথিং আলোচনা করব। সেক্ষেত্রে তোমাদের দরকার হচ্ছে ধৈর্য, কিন্তু ওই ধৈর্যটুকু তোমাদের আছে বলে আমার মনে হয় না। তোমাদের ধৈর্যের সমস্যা, যে কোনো টিচারই শেখাতে চায়, কিন্তু তোমরা ধৈর্য ধরতে পারো না, ইটস আ প্রবলেম। তোমরা খুব শর্টকাট ওয়েতে কিছু একটা করে ফেলতে চাও, যেটা কখনো সম্ভবই হয়নি এবং জীবনে কখনো সম্ভব হবেও না, এটা নিশ্চিন্তে থাকতে পারো। তুমি সহজ ওয়েতে কিছু করতে চাও, শর্টকাট ওয়েতে, এই লিঙ্ক দেবো, একদম পাই টু পাই লিখে নেব, তোমরা জেনেই নিতে পারো তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। আর আমি যখন একজন শিক্ষক এসে এটা বলছি, আসলেই কিন্তু অন্ধকারই হবে। চুরি করে না শিখে গোল্ডেন কেন, প্লাটিনাম পেয়েও কোনো লাভ নাই। ওকে, জীবনে কোথাও না কোথাও তোমাকে থেমে যেতেই হবে, এটাই সত্য কথা, এটাই হয়। সৃষ্টিকর্তা এটাই মূলত করেন, ঠিক আছে? সৃষ্টিকর্তা মূলত এটাই করেন। আচ্ছা, এরকম যদি কোনো ঘটনা আসে, একটু ভালো করে দেখো যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, ভালো করে শুনবা। এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল। কোথায় দাঁড়িয়েছিল? 5 মিটার সামনে দাঁড়িয়েছিল। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? 5 মিটার সামনে দাঁড়িয়েছিল, কত মিটার? রেফারেন্স পয়েন্ট থেকে 5 মিটার সামনে দাঁড়িয়েছিল। আমি নিচ্ছি, এই চারটায় নিচ্ছি, বোঝার জন্য তো এটা যথেষ্ট। তাহলে সময় যখন 0, সে রেফারেন্স পয়েন্ট থেকে কত মিটার দূরে? 5 মিটার দূরে। তাহলে এটা কি বোঝায়? এই জিনিসটা কি বোঝায়? এটা দেখলে তোমাদের সাথে সাথে এটা বলে দেওয়া উচিত যে এমন একটা বিন্দুকে আমি রেফারেন্স ধরেছি, যেই বিন্দু থেকে আমার পার্টিকেল যেটা বা যাকে আমি পরিমাপ করছি, সে 5 মিটার দূরে, সে 5 মিটার দূরে। আচ্ছা, এটা কি -5 হতে পারে না? অবশ্যই হতে পারে বাবা। সাপোজ এখানে একটা গাছ রয়েছে, এখানে একটা গাছ রয়েছে, তো এই দিকে দূরত্ব কত হবে? তাহলে -5 হবে। তাহলে এখানে কি লেখা থাকতে পারে? -5ও লেখা থাকতে পারে। -5 থাকলে কি বুঝবা? এমন একটা বিন্দুকে আমরা রেফারেন্স ধরেছি, যেই রেফারেন্স পয়েন্ট থেকে বস্তুটা বা এই ব্যক্তিটা কত মিটার দূরে আছে? 5 মিটার পেছনে আছে। সুতরাং এটাকে মাইনাসও দেয়া থাকতে পারে। আমি পুরোটাই লিখে দেখাবো যে যখন মাইনাস আসে তার মিনিংটা আসলে কি। তোমরা যদি স্মরণ সময় গ্রাফ আঁকো, দেখবো অনেক সময় মাইনাস চলে আসে। প্রথম সেকেন্ডে 10 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 7 মিটার, এটা তো হয় না বাবা। এভাবে একটু ভালো করে বোঝো, যদি এইরকম গ্রাফ কখনো হয়ে যায়, এটার মানেটা কি? সাপোজ 0, এটা 0, সেটা ডাউট নাই। এটা 2 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা সাপোজ 10, এটা হয়ে যাচ্ছে 8। হোয়াটস দ্য মিনিং অফ দিস? এটার মিনিংটা আসলে কি, কি বোঝাতে চাচ্ছে এই স্মরণ দ্বারা? কারণ প্রথম 2 সেকেন্ডে যদি 10 মিটার যায়, তাহলে পুরো 4 সেকেন্ডে 8 মিটার যাবে। এটা কিভাবে সম্ভব হয়েছে আসলে? কারণ একটা বস্তু যদি প্রথম 2 সেকেন্ডেই 10 মিটার যায়, 10 মিটার চলে গেল, আর এরা বলছে যে প্রথম থেকে 4 সেকেন্ডে 8 মিটার গিয়েছে। যে বলছে প্রথম থেকে 2 সেকেন্ডে 10 মিটার গিয়েছে, পরেটাই বলছে প্রথম থেকে 4 সেকেন্ডে গিয়েছে 8 মিটার। তার মানেটাকে কিভাবে সম্ভব? 8 কিভাবে হবে? পুরোটা 10, যদি তুমি পিছনের দিকে 2 আসো, তাহলে এটা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তাহলে যদি কখনো দেখো যে স্মরণের মানটা এভাবে কমে গিয়েছে, তার মানে হচ্ছে বস্তুটা পেছনের দিকে এসেছে বা রেফারেন্সের দিকে ফিরে এসেছে। যদি এটাকে আমরা রেফারেন্স বলি, এই পয়েন্টটাকে আমরা রেফারেন্স বলি, প্রথমে সে 2 সেকেন্ডে গিয়েছে 10 মিটার, কোনো সমস্যা নেই। পরবর্তী সেকেন্ডে সে যদি সামনে যেত, তাহলে 10-এর সাথে কিছু যোগ হতো। পরবর্তী সময় আসলে সে সামনে যায়নি, সে কি করেছে? পেছনে ব্যাক করেছে। পেছনে ব্যাক যখনই করেছে, হয়তো সাপোজ এই 2 মিটার পেছনে ব্যাক করেছে, তাহলে রেফারেন্স থেকে তার দূরত্ব কত হয়ে যাবে? 10 থেকে 2 বিয়োগ করে হলে 8 হবে। তাহলে এই যে ছোট ছোট বিষয়গুলো তোমরা আসলে বোঝো না। তাহলে এখানে কি -5 হতে পারে, 5 হতে পারে। আমি ছোট ছোট এই বিষয়গুলো আলোচনা করব। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে ব্যাপারগুলো ক্লিয়ার করো। তোমরা এই নিজেদের প্রতি এই অত্যাচারটা করো না, একটা সময় খুব আফসোস হবে। কিন্তু আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে, ঠিক আছে?
তুমি যদি ভালো কিছু করতে চাও, ফিজিক্স এটা গভীরভাবে চিন্তা করতে হয়। তোমরা কি মনে করছো এই মান বসাবা, এখানে স্মরণের মান, এটা সময়ের মান, তুমি সূত্রে বসায় দেবার হয়ে যাবে, তুমি তাই ভাবছো? এত সহজ সব কিছু, এত সহজ। সামান্য এক গ্রাফ দিয়েছে, ইউটিউবে 95% মানুষই ভুল করেছে। তারা রেফারেন্স থেকে কিভাবে পরিমাপ করা হয় তারা বুঝতেই পারছে না মনে হয়। আমি তোপের মুখে পড়ে গেছি যে আমি ভুল, তোমরা আমাকে ডিরেক্টলি বলতেছো যে আপনি ভুল 100%, আমি শিওর। তো এটা আমার জন্য ভয়ের ব্যাপার যে তোমরা কোন দুনিয়ায় আসো যে সামান্য রেফারেন্স থেকে বস্তু পরিমাপ করা তোমরা শেখো না এখন পর্যন্ত। ওকে, তো যাই হোক, তো যদি কখনো 0 আর 5 দেখো, তার মানে রেফারেন্স পয়েন্ট যেটাকে ধরা হয়েছে বস্তু আসলে সেখান থেকে 5 মিটার সামনে রয়েছে। রেফারেন্স তুমি যে কোনোটাকে ধরতে পারো বাবা, তুমি ইচ্ছা মতো একটা রেফারেন্স নিতে পারো, তাতে গ্রাফের কোনো পরিবর্তন আসবে না। আমি দেখাবো তোমাদেরকে, একই রকম গ্রাফ হবে। আমরা আসলে এটা এখন বুঝি। সাপোজ 1 সেকেন্ডে এই ব্যক্তিটা কোথায় গেল, এখানে গেল, এবং আমরা দূরত্ব পরিমাপ করে দেখলাম এখান থেকে এটা কত, 10 মিটার। আমরা লিখে দিলাম যে তাহলে 1 সেকেন্ড বসে কত মিটার, 10 মিটার গিয়েছে। কোথা থেকে 10 মিটার? রেফারেন্স পয়েন্ট থেকে 10 মিটার। ক্লিয়ার? এরপর ঘড়িতে সময় তো চললো, ঘড়িতে প্রথমে হলো 1 সেকেন্ড, তারপর সে 1 সেকেন্ডে আমি দেখলাম সে 10 মিটার এসেছে। দ্বিতীয় সেকেন্ডে দেখলাম সে যায়নি কোথাও। দ্বিতীয় সেকেন্ডে সে কোথায় দাঁড়িয়েছিল? ওখানেই দাঁড়িয়ে আছে। সুতরাং এটা আবারও কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। এটা কি মিন করছে? দ্বিতীয় সেকেন্ডেও সে 10 মিটার দূরত্বে আছে। প্রথম সেকেন্ড পরে সে 10 মিটার দূরত্বেই ছিল, দ্বিতীয় সেকেন্ড পরে সে 10 মিটার দূরত্বেই ছিল। তার মানে ও কী অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। যদি সে যাইতো ওই দিকে তাহলে এটা বাড়তো, যদি সে এই দিকে আসতো তাহলে এটা কমতো। সুতরাং 10ই আছে। সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে পারি যে দ্বিতীয় সেকেন্ডে সে আসলে স্থির আছে। দ্বিতীয় সেকেন্ডে কে আসে? স্থির আছে। তৃতীয় সেকেন্ডের কথা যদি আমরা এখন ভাবি, তৃতীয় সেকেন্ডেও দেখলাম যে হয়তো ওই জায়গাতেই ছিল, ওই জায়গাতেই শিখলে তৃতীয় সেকেন্ডে আবার সেই দূরত্ব কত আসবে? 10ই আসবে। চতুর্থ সেকেন্ডের কথা যদি আমরা কনসিডার করি, চতুর্থ সেকেন্ডে দেখলাম হয়তো এখান থেকে আরও কিছুটা পথ আসলো, এখান থেকে হয়তো আরও কিছুটা পথ আসলো, এবং আমরা এটা দেখলাম হিসাব করে যে এটাও 10 মিটার। তাহলে এখন রেফারেন্স থেকে সে কত দূরে আছে? মোট 20 মিটার। অর্থাৎ চতুর্থ সেকেন্ডে আমরা তাকে কোথায় পেলাম? রেফারেন্স থেকে 20 মিটার দূরে। ভালো করে এই রেফারেন্সটাই দরকার। রেফারেন্স থেকে কত মিটার দূরে পেলাম? 20 মিটার দূরে পেলাম। এবং এর গ্রাফ যদি আমরা আঁকতে চাই, গ্রাফটা কেমন হওয়া উচিত আসলে? টাইম 0 1 2 3 4, এটা তো 0 1 2 3 4, তার জন্য সর্বোচ্চ তোমার দূরত্ব কত এসেছে দেখো তো? 20। তাহলে সাপোজ এটা 5 10 15 20। ক্লিয়ার? খুব ভালো করে বোঝো। টাইম 0 এখানে, যখন সময় 0 তখন ব্যক্তি, এটা হচ্ছে স্মরণ, এটা কি টাইম, এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে তোমার 5, এটা হচ্ছে 10, এটা সাপোজ 15, এটা সাপোজ 20। তাহলে টাইম যখন 0, ব্যক্তিটা কোথায় দাঁড়িয়ে আছে? এখানে, এখানে এই পয়েন্টে ব্যক্তিটা কোথায়? এই পয়েন্টে। তাহলে তুমি যদি এইরকম কোনো একটা বিষয় দেখো যে এদিকে টাইম এদিকে স্মরণ এবং কোনো একটা ব্যক্তির পয়েন্ট এটা, তার মানে কি সে রেফারেন্স পয়েন্ট থেকে এটা যদি 5 হয় তাহলে রেফারেন্স পয়েন্ট থেকে অলরেডি 5 মিটার সামনে রয়েছে। গ্রাফ থেকে যদি বুঝতেই না পারো ঘটনা কি, তাহলে এত পড়াশোনার দরকার কি? গ্রাফ থেকে যদি বুঝতেই না পারো ঘটনা কি, তাহলে এত পড়াশোনা তো দরকারই নাই আসলে। তাহলে তোমার যদি গ্রাফ কখনো এমন দেখায় যে এইরকম দেখাচ্ছে টাইম এই পয়েন্টে 0, সময় এটা 1 2 3 হোয়াট এভার এটা 0, বাট 0 টাইমে দেখাচ্ছে তার প্রথম বিন্দুই 10। তার মানে ঘটনা কি হয়েছে জানো? এটা যদি রেফারেন্স পয়েন্ট হয়, সময় যখন কাউন্ট করেছে রেফারেন্স পয়েন্ট থেকে সে কত মিটার দূরে ছিল? 10 মিটার দূরে ছিল। এটাই মূলত ঘটনা। তারপরে 1 সেকেন্ডে সে কোথায় গেল? 0তে 5, 1 সেকেন্ড পরে কোথায়? 10। তাহলে এই দিকে একটা দাগ দেবা, 10 থেকে একটা দাগ দেবা, তাহলে এই পয়েন্টে। দ্বিতীয় সেকেন্ডে কত? দ্বিতীয় সেকেন্ডে 10, তার মানে কি সে ওখানেই আছে। তৃতীয় সেকেন্ডে কত? 10, তৃতীয় সেকেন্ডে আবার এই 10 থেকে দাগ দেবা, ওখানেই আছে। চতুর্থ সেকেন্ডে 20, চতুর্থ সেকেন্ডে কোথায়? এই যে এখানে 20। তাহলে তার গ্রাফটা কেমন হবে? এমন হবে এরকম। এবং এটা আসলে কি প্রুফ করছে? এটা প্রুফ করছে যে রেফারেন্স পয়েন্ট আমরা যেটাকে ধরেছি, বস্তু আসলে সেখান থেকে 5 মিটার দূরে অবস্থান করছিল। যখন সময় 1 সেকেন্ড হয়েছে তখন সে কত মিটার? 5 মিটার না, যখন সময় 1 সেকেন্ড হয়েছে তখন সে মোট কত মিটার গিয়েছে? রেফারেন্স পয়েন্ট থেকে
10 মিটার দূরত্ব গিয়েছে। রেফারেন্স পয়েন্ট থেকে 10 মিটার দূরত্ব গিয়েছে বাবা, কিন্তু আগের অবস্থান থেকে 5 মিটার দূরত্ব গিয়েছে। বাট রেফারেন্স পয়েন্ট থেকে 10 মিটার, রেফারেন্স পয়েন্ট থেকে 10 মিটার। ক্লিয়ার? ঘটনা বুঝেছো? রেফারেন্স পয়েন্ট থেকে 10 মিটার দূরত্ব গিয়েছে। এবং তারপরে দেখেছি তৃতীয় সেকেন্ডেও সেই 10 মিটারে, তার মানে কি রেফারেন্স পয়েন্ট থেকে তার দূরত্বের কোনো পরিবর্তন হয়নি, সেম। তৃতীয় সেকেন্ডেও দেখলাম রেফারেন্স পয়েন্ট থেকে 10 মিটার দূরত্বে, তার মানে তৃতীয় সেকেন্ডেও সে ওখানেই দাঁড়িয়ে আছে। চতুর্থ সেকেন্ডে দেখলাম সে আসলে কত গিয়েছে, 20। দ্যাট মিন চতুর্থ সেকেন্ড যখন হয়ে গেছে, রেফারেন্স পয়েন্ট থেকে সে 20 মিটার দূরত্বে গেছে। রেফারেন্স পয়েন্ট থেকে সে 20 মিটার দূরত্ব পেয়েছে। ক্লিয়ার? ওকে, এরকম একটা ঘটনা। ওকে, খুব ভালো কথা, খুবই ভালো কথা, কোনো সমস্যা নেই। তো আমরা দেখলাম যে যদি সময়ের সাথে সাথে দূরত্ব অতিক্রম করে সেক্ষেত্রে আমরা, এটা কিন্তু ক্লিয়ার, আমি সববার মান লিখবো না বাবা, আমি সবসময় মান লিখবো না, মান তো লিখেই দিলাম, আমি সবসময় তো আর মান লিখবো না। তো আমরা এই ব্যাপারে ক্লিয়ার যে যখন সময়ের সাথে সাথে দূরত্ব আসবে তখন এমন আসবে রেখা, যদি এটা টি হয় আর এটা এস হয়। আর যদি সময়ের সাথে সাথে দূরত্ব অতিক্রম না করে তাহলে এটা এরকম হয়ে যাবে। এটাই তো একটু আগে আমরা দেখলাম। ক্লিয়ার? ওকে, যদি এমন হতো যে স্যার এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এটা রেফারেন্স পয়েন্ট স্যার, কোনটা? এটা রেফারেন্স। ওকে, রেফারেন্স পয়েন্ট, এটা কোনো সমস্যা নেই। এই রেফারেন্স পয়েন্ট থেকে স্যার এদিকে ধরলাম আমরা পজিটিভ, এদিকে ধরলাম আমরা নেগেটিভ। ওকে, ধরো সাপোজ এটা হচ্ছে 20 মিটার। কত মিটার বাবা? এটা 20 মিটার। 20 মিটার। এটাকে কিভাবে লিখবো আমরা? এটাকে গ্রাফে কিভাবে স্থাপন হবে? ওকে, আসো দেখি এটাকে কিভাবে স্থাপন হবে, আমরা সেটাই দেখি। ওকে, তো রেফারেন্স পয়েন্ট থেকে সে কত মিটার দূরে? 20 মিটার পেছনে। 20 মিটার পেছনে। আচ্ছা, এখানে আরেকজন নাও তাহলে ভালো হবে। এই দিকে ধরো একজন আছে, সেও কত? 20 মিটার দূরত্বে। এদিকে একজন আছে 20 মিটার, ওইদিকে একজন আছে 20 মিটার। স্যার এই দুইটার পজিশন তাহলে আমরা কিভাবে দেব? এই দুটার পজিশন কিভাবে আসবে? প্রথম কথা হচ্ছে এই রেফারেন্স পয়েন্টটা কোথায়? এখানে। এই পয়েন্ট থেকে এই দিকে একজন 20 মিটার, ওদিকে একজন 20 মিটার। তাহলে ওটাকে ধরছে তুমি পজিটিভ, এটা ধরছি আমরা নেগেটিভ, কারণ এক্স অক্ষের দিকে আমরা ধনাত্মক ধরি, এক্স অক্ষের বিপরীত দিকে আমরা ঋণাত্মকে ধরি আসলে। তো এর পয়েন্টটা আমরা কিভাবে বসাবো? সাপোজ এটা 10, এটা 20। তাহলে টাইম যখন শুরু হয়েছে, রেফারেন্স এ মানে এ এখানে, রেফারেন্স পয়েন্ট থেকেও কতটুকু দূরে? +20। তার মানে এর পজিশন হবে কোথায়? এখানে। এর পজিশন হবে কোথায়? এখানে। আর রেফারেন্স পয়েন্ট থেকে এ কতটুকু দূরে? 20 মিটার দূরে। বাট এই রেফারেন্স পয়েন্ট থেকে এই দিকে আর ও রেফারেন্স পয়েন্ট থেকে ওই দিকে, সুতরাং এরটা হয়ে যাবে এটা -10, এটা -20। তার মানে এর প্রথম পজিশন হবে এখানে। তারপর যদি সময়ের সাথে সাথে এ দূরত্ব অতিক্রম করে, এটা সাপোজ প্রথম বা রেফারেন্স যখন সময় 0 তখন এটা হয়েছে। যদি সে পরের সেকেন্ডে 10 যায় তাহলে 20 আর 10 কত হবে? 30। বা পরের সেকেন্ডে যদি 20 যায় তাহলে 2 সেকেন্ড পর সে 40 মিটার, রেফারেন্স পয়েন্ট থেকে 40 মিটার দূরত্বে পাওয়া যাবে। এটা আমার সাথে মাঝে মাঝেই হয়। কিউ। আচ্ছা, তো সাপোজ এরপরে যদি সে পরের সেকেন্ডে যদি সে এটাও সাপোজ 20 মিটার। কত মিটার বাবা? 20 মিটার। এবং তার রেফারেন্স পয়েন্ট থেকে কত দূরে পাওয়া যাবে তাকে? 40 মিটার দূরে পাওয়া যাবে। কততম সেকেন্ডে? প্রথম সেকেন্ডে। মানে সময় যখন শুরুই হয়নি তখনই তারা ছিল 20 মিটার দূরে। তারা 20 মিটার দূরে। প্রথম সেকেন্ড পর পাওয়া গেল ওকে ওই দিকে 20, এবং এরটা রিপ্রেজেন্ট হবে কিভাবে তখন? 40। তাহলে সাপোজ এটা 40, এটা সাপোজ 1 সেকেন্ড, এই পয়েন্ট পাওয়া যাবে। কার জন্য? ওর জন্য। তাহলে এর জন্য কি হবে? সাপোজ পরের সেকেন্ডে এ যেহেতু 20 মিটার গিয়েছে, এও হয়তো 20 মিটার এদিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে বাবা? 20 মিটার এদিকে যাচ্ছে পরের সেকেন্ডে। দ্যাট মিনস 1 সেকেন্ড পরে একে যদি এখানে পাওয়া যায় তাহলে রেফারেন্সের ওপরে। ও কোথায়? রেফারেন্সের ওপরে। তার মানে পরের সেকেন্ডে ভালো করে বোঝো, এটা -10, এটা কি -10। এদিকে আসলে -10 তুমি কখন লিখেছো? যখন আমরা রেফারেন্স পয়েন্ট থেকে এদিকে গিয়েছি তখন -20। এবার এ কোন দিকে যাচ্ছে? ওদিকে যাচ্ছে। প্রথম সেকেন্ড পর কত মিটার গেল? 20 মিটার গেল। পজিটিভের দিকে গেল। ইয়েস, রাইট। কোনো ডাউট? না। তাহলে এটা কত হবে আসলে? 0। এমনিতেও বোঝা যায় যে এটা রেফারেন্স পয়েন্ট, যখন টাইম কত? 0, আমরা কাউন্ট করিনি, এবং আমরা দিয়েছি যে হ্যাঁ এর জন্য -20 নিচের দিকে, -20 যখন টাইম 0, আর ওদিকে প্লাস ধরেছি তাহলে ওদিকে +20 এটা দিয়েছি। 1 সেকেন্ড পরে দেখলাম
এই ব্যক্তি আরও 20 মিটার গিয়েছে, তার মানে প্রথম থেকে 1 সেকেন্ড পরে বা রেফারেন্স থেকে 1 সেকেন্ড পরে কত দূরত্ব পাবো? 40 মিটার। সুতরাং এই পয়েন্ট ও পাশেরটা পয়েন্ট কোথায় হবে? 40 মিটার দূরে, এখানে 1 সেকেন্ড পরে এখানে। বাট এ যদি এই দিকে যায়, এবং 1 সেকেন্ডে যদি 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আগেরটা তো ছিল এদিকে ধরেছিলাম -20, এবার যাচ্ছে কোন দিকে? পজিটিভের দিকে, তাহলে +20 হয়ে যাবে। -20 +20 তাহলে 0। এমনিতেও বোঝা যাচ্ছে এই ব্যক্তি যদি এই দিকে 20 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে কি রেফারেন্সের ওপরে এসে দাঁড়াবে? রেফারেন্সের ওপরে এসে দাঁড়ালে তার দূরত্ব কত হবে? 0 হবে। তার অবস্থান কি? 0 হবে। অবস্থান কি হবে? 0 হবে। ইকুয়েশনও তাই বলছে, 0 হবে। এখান থেকে 1 সেকেন্ড পর এর পজিশন কোথায় পাওয়া যাবে? এখানে। 1 সেকেন্ড পর সে কোথায়? 1 সেকেন্ড পরে কোথায়? 0। ওকে, এখানে পাওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছো? কোনো ডাউট? এই জায়গায় পাওয়া যাবে। এইভাবে তারপর কি হবে? গ্রাফটা আসলে যেতে থাকবে, এইভাবেই যেতে থাকবে। কিন্তু তুমি একবার ভাবো যে স্যার এটা যদি এদিকে যেত তাহলে কি হতো? এদিকে যেত। তাহলে কি বোঝা যায় গ্রাফটা দেখে? যে না, তারা আসলে দুইজন দুই দিকে যাওয়া শুরু করেছে। তারা কি করেছে? দুইজন দুই দিকে যাওয়া শুরু করেছে। যদি এরকম হতো, সাপোজ 1 সেকেন্ডে এখানে পয়েন্ট, সাপোজ এখানে আবার -40, তার মানে এটা কী প্রুফ করতো? দ্বিতীয় সেকেন্ডে -40 মানে কি? আসলে তো -20 আরও গিয়েছে -20, তার মানে প্রথম সেকেন্ড পরে -20 -40, তার মানে তারা বিপরীত দিকে যাচ্ছে। তাহলে গ্রাফ দেখে তোমাদেরকে সিদ্ধান্তে আসা উচিত যে কোন দিক। গ্রাফ দেখে বলে দেওয়া উচিত তারা কী দিকে। এবং তোমরা বলছো যে রেফারেন্স পয়েন্ট নাকি লাগবে না। এই গাধাগুলা, এই ছাগল, রেফারেন্স পয়েন্ট লাগবে না। কে বলছো তোমাদেরকে? রেফারেন্স পয়েন্ট ছাড়া তুমি কিভাবে একটা গ্রাফ সাজাতে পারো? কিভাবে? গাধা ছাগল বলে এগুলো আদর করে, কারণ তোমরা আমার চেয়ে অনেক ছোটো। হ্যাঁ, বড়ো ভাইয়ের অনেক সময় গাধা, ছাগল, ভেড়া অনেক কিছু বলে, এগুলো আদর করে। তোমরা আমার ছোটো ভাই, ছোটো বোন, আমি শিক্ষক বাদই দিলাম, অতটুকু যোগ্যতা আমার নাই, ঠিক আছে। তো আমি বড় ভাই হিসেবেও তো 2টা কথা বলতে পারি, বা আদর করে বোকা বলতে পারি, তো গাধা বলতে, এটাও তোমাদের লেগে যায়। মাই গড! তার মানে এটা কেন লাগে জানো? আমি তোমাদেরকে ভালোবেসে গাধা বলি, বোকা বলি, ছাগল বলি, কিন্তু তোমরা আমাকে এতটা দূরের মানুষ ভাবো যে তোমাদেরকে যদি বলা হয় এটা করো, তোমাদের তাতেই রাগ লাগে। অবাক দুনিয়া। সবাই এমন তা বলছি না, কিছু এমন সেটা তো আছে, আবার কিছু এমনও আছে আমার মতো খাটাস পর্যাপ্ত, সবাই মাস। তো যাই হোক, তাহলে গ্রাফ দেখে বোঝা উচিত যে আসলে কী ঘটনা ঘটছে। ওকে, গ্রাফ দেখেই বোঝা উচিত। ওকে, এই সময় অনেক কিছু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত তোমাদের। সাপোজ এটাই সাপোজ রেফারেন্স, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখান থেকে এতটুকু দূরত্ব 20 মিটার, এখান থেকে এতটুকু দূরত্ব কত? 20 মিটার। তুমি এটাকে রেফারেন্স ভেবেছো, এটাকে কি ভেবেছো? এটা রেফারেন্স পয়েন্ট। তো তোমাকে যদি বলি যে, তোমাকে যদি বলা হয় এটাকে কিভাবে তুমি গ্রাফে প্রতিস্থাপন করবা, তুমি যদি রেফারেন্স এটাকে ভাবো, তাহলে এইদিকে ধরো এটা 20 মিটার পজিটিভ, এদিকে 20 মিটার নেগেটিভ, তাহলে অবশ্যই এটা হচ্ছে সরণ বাবা, ঠিক আছে, এটা সরণ, এটাও তাহলে সরণ, এটা সাপোজ +10, এটা 20, এটা 30, হোয়াটএভার, রাইট? এটা কত? -10 মতলব উল্টা দিকে বাবা, উল্টা দিকে, আর কিছু নয়, -30। তো তোমাকে যদি এটা স্থাপন করতে বলা হয়, এটাকে রেফারেন্স ধরে, তাহলে এ থেকে এ 20 মিটার দূরে, রেফারেন্স পয়েন্ট থেকে রেফারেন্স। আচ্ছা, একবার ভাবো, এভাবে করে দিই যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, এখানে এই পয়েন্টে এই দাঁড়িয়েছিল, এই পয়েন্টেও এই দাঁড়িয়েছিল। তাহলে রেফারেন্স পয়েন্টের ওপরে যখন টাইম 0, টাইম যখন শুরুই হয়নি, তখন ওদের পজিশন কোথায়? রেফারেন্সের ওপরে। কি? রেফারেন্সের ওপরে, মূলবিন্দুর ওপরে। এবং এই পয়েন্ট এদের যখন কোথায়? টাইম যখন 0, টাইম যখন 1 সেকেন্ড, টাইম যখন 2 সেকেন্ড, তার জন্য আমরা এখন দেখার চেষ্টা করছি। টাইম যখন 1 সেকেন্ড হলো, তখন এ হয়তো গেল এইদিকে, একজন গেল এইদিকে, অর্থাৎ একজন ব্যক্তি হয়তো এইদিকে গেল 10 মিটার, এটা পজিটিভ 10 বলা হলো। একজন ব্যক্তি এদিকে আসলো 10 মিটার, এটাকে নেগেটিভ 10 বলা হলো। ডিরেকশন কোন দিকে বলবা কিভাবে? তুমি গ্রাফ দেখে তো বুঝতে হবে যে কে কোন দিকে যাচ্ছে। তুমি দুটাকেই যদি পজিটিভ 10 ধরো, কি প্রুফ করবে? এটা দুইজন একই দিকে যাচ্ছে। আসলে তো নয়, ঘটনা হচ্ছে দুইজন দুই দিকে। তাহলে এটাকে আমরা পরবর্তীতে কি বলতে পারি? যে 1 সেকেন্ডে এই ব্যক্তি পজিটিভ 10, তাহলে 1 সেকেন্ড পর এটা হচ্ছে 1 সেকেন্ড, এই যে 10, এটা ইন্টারসেক্ট এখানে, এটা তো পারো। আরেকজন ব্যক্তি 1 সেকেন্ড পরে -10, কারণ উল্টা দিকে গিয়েছে তাই মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, আর 1 সেকেন্ড পরে দেখা গেল যে পরের সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড যখন হয়ে গেছে,
2 সেকেন্ডে দেখা গেল 20 মিটার, এও 2 সেকেন্ডে ওদিকে গিয়েছে, ফুল 2 সেকেন্ডে। 2 সেকেন্ড যখন হয়েছে তখন কোথা থেকে 20 মিটার? রেফারেন্স থেকে 20 মিটার, রেফারেন্স থেকে 20 মিটার। তাহলে এটাকে তুমি কীভাবে প্রতিস্থাপন করবে? এটা তো পজিটিভ 10, পজিটিভ 20। তাহলে 2 সেকেন্ড পরে কোথায়? এই যেটা 20, আর এর 2 সেকেন্ড পরে -20। এই যে 2 সেকেন্ড 20 আঁকলে কেমন হবে? এমন হবে, এমন হবে। এটা কি প্রুফ করছে বাবারা? আস্তাগফিরুল্লাহ অবস্থা। বাট এটা কি প্রুফ করছে? এইরকম গ্রাফ যদি দেখো, এটা কি প্রুফ করে? এটা এই ঘটনাকে প্রুফ করে। এই ঘটনা কি প্রুফ করছে? যে তারা একই জায়গা থেকে দুইজন দুই দিকে যাওয়া শুরু করেছিল। তারা একই জায়গা থেকে দুইজন দুদিকে যাওয়া শুরু করেছিল, এবং সেই গ্রাফটা আসলে কেমন দেখায়? এমন দেখায়। ক্লিয়ার? ওকে, দেখো এগুলো বেসিক ক্লাস। এখান থেকে তোমরা কোনো পিডিএফ পাবা না, কোনো মানে কিছুই পাবা না, তোমাদের পুরো উত্তর করিয়ে দেওয়া হবে না। কিন্তু এখানে যদি তোমরা একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনতে পারো, তোমাদের গ্রাফে বিন্দু বসানোর কাজটা খুব ভালো হবে। তোমরা সবাই দেখি একই রকম গ্রাফ আঁকো, কেন একই রকম গ্রাফ হবে কেন বাবা? একই রকম গ্রাফ হবে কেন? বিভিন্ন জনের গ্রাফ বিভিন্ন রকম হওয়া উচিত। তাহলে না বুঝবো যে তোমরা পারো এগুলা, তাহলে না বোঝা যায় তোমরা পারো। আচ্ছা ঠিক আছে, এবার আসো। এটা সাপোজ একজন ব্যক্তি, এটা একজন ব্যক্তি, মাঝখানের দূরত্ব কত মিটার? 10 মিটার। না, রেফারেন্স এটা নয়, এটা সাপোজ রেফারেন্স। এটা কি বাবা? রেফারেন্স। রেফারেন্স এখান থেকে কত মিটার দূরে? সাপোজ 5 মিটার দূরে। এখান থেকে কত মিটার দূরে? সাপোজ 10 মিটার দূরে। তাহলে এটাকে যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে কেমন হবে? তাহলে কেমন হবে? রেফারেন্স পয়েন্ট এটা এখানে, টাইম যখন 0, শুরুই যখন হয়নি, আমরা দেখছি অনেক দূর থেকে যে একজন ব্যক্তি গাছ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছে, আর একজন ব্যক্তি গাছ থেকে 10 মিটার দূরে দাঁড়িয়ে আছে। গ্রাফে এটা কীভাবে উপস্থাপন করা যাবে? তাহলে এটা সাপোজ 0, এখান থেকে একজন 5 মিটার, এটা সাপোজ নেগেটিভ ধরলাম। কি ধরলাম বাবা? নেগেটিভ। এইদিকে পজিটিভ এক্স অক্ষের দিকে আমরা পজিটিভ দূরত্ব ধরতে পারি, এটা নেগেটিভ দূরত্ব ধরতে পারি। তাহলে এটাকে আমরা কি বলবো? -5, -10, -15, -20। যাই হোক, বুঝো? হ্যাঁ বুঝো তো না বাবা? -10, -15, -20। এটা সাপোজ 5, 10, 15, 20। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। ওকে, পজিশন দেওয়া শুরু করো। এই ব্যক্তিটা একজন মূলবিন্দু থেকে কত দূরে? রেফারেন্স থেকে কত দূরে? 5 মিটার। তাহলে একজনের পয়েন্ট হবে মূলবিন্দু থেকে এখানে, আরেকজনের পয়েন্ট হবে মূলবিন্দু থেকে এখানে। ক্লিয়ার হ্যাঁ না? ক্লিয়ার হো না? ক্লিয়ার হ্যাঁ না? আচ্ছা, এরপর যদি দেখা যায় যে এই ব্যক্তিটা পরের সেকেন্ডে আরও 5 মিটার গিয়েছে, কোথায়? পরের সেকেন্ডে গেল 10 মিটার। কত? অর্থাৎ এই ব্যক্তির যখন 2 সেকেন্ড হয়ে গেল, সরি 1 সেকেন্ড হয়ে গেল, এটা তো 0 ছিল। এই ব্যক্তি যখন 1 সেকেন্ড হলো, 1 সেকেন্ড পর সে আরও পেছনের দিকে কত এসেছে? আরও 5 মিটার। দ্যাট মিনস প্রথম সেকেন্ড পরে তাকে রেফারেন্স থেকে কত দূরে পাওয়া যাবে? 10 মিটার দূরে পাওয়া যাবে। রেফারেন্স থেকে তাকে এই ব্যক্তিকে কী করা যাবে? 1 সেকেন্ড পরে যদি 1 সেকেন্ডে যদি 5 মিটার দূরত্ব আসে, তাহলে রেফারেন্স থেকে তাকে আগের 5 পরের 5 এই মিলিয়ে 10 মিটার দূরে পাওয়া যাবে। রাইট? 10 মিটার দূরে পাওয়া যাবে। সুতরাং এটা সাপোজ 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। 1 সেকেন্ড দূরে একে কোথায় পাওয়া যাবে? 10, এই পয়েন্টে। রাইট? একে এই ব্যক্তিকে 10 মিটার দূরে পাওয়া যাবে। আর ওই 1 সেকেন্ডে যদি এই ব্যক্তিটা আরও 5 মিটার দূরে আসে, তাহলে তাকে কততে পাওয়া যাবে? তাহলে তাকে আগে কত ছিল? 10, তার সাথে আরও যোগ হয়ে কত হয়েছে? 5। আগে এই ব্যক্তিটা কত ছিল? রেফারেন্স থেকে 10-এ তো ছিলই। এখন পরের সেকেন্ডে, অর্থাৎ যখন 1 সেকেন্ড হয়ে গেল, তখন সে আরও 5 মিটার পেছনের দিকে এসেছে। তার মানে রেফারেন্স পয়েন্ট থেকে এখন থেকে কততে পাওয়া যাবে? আগে 10 আর এই 5 মোট 15 মিটার দূরে পাওয়া যাবে। 1 সেকেন্ডে তাকে কোথায় পাওয়া যাবে? এখানে। গ্রাফটা কেমন হবে? এমন হবে। এবং এইভাবে যদি গ্রাফ চলতে থাকে, এটা আসলে কি বোঝা যায়? যে তারা একই ডিরেকশনে যাচ্ছে। তুমি একবার চিন্তা করো, যদি তুমি এই ব্যক্তিটাকে এইদিকে নিয়ে যাওয়া শুরু করো, তাহলে গ্রাফটা কেমন হওয়া উচিত ছিল? এই ব্যক্তি যদি 1 সেকেন্ড পরে যদি এখানে যেত রেফারেন্সের ওপরে, তার মানে কি আগে এদিকে ধরেছিল -5, যেহেতু সে এইদিকে গিয়েছে, 1 সেকেন্ড যদি 5 মিটার যায় তাহলে -5, এদিকে মাইনাস ধরেছিল, ওদিকে গেলে কি ধরতে হবে? +5। দ্যাট মিনস 0 মানে কি রেফারেন্সের উপরে আসে সে। সত্যিই তো তাই, সে রেফারেন্স থেকে যখন সময় শুরু হয়নি তখন সে 5 মিটার রেফারেন্স থেকে পেছনে ছিল, অর্থাৎ এই দিকে ছিল। যদি সে 1 সেকেন্ড পর এই দিকে যায়
তাহলে সে রেফারেন্সের উপরে থাকবে, আর রেফারেন্সের উপরে থাকলে তার দূরত্ব কত হবে? 0 হবে। ম্যাথমেটিক্যালি কীভাবে পাবো? আগে এদিকে ছিল -5, ওদিকে গিয়েছে, তাহলে ওদিকে তো প্লাস, তাহলে ওটা +5 প্লাসে -5 +5 0, এবং তাকে আসলে রেফারেন্সের উপরে দেখা যাবে, এবং তখন আসলে 1 সেকেন্ডে তার পয়েন্ট কোথায় হবে? এখানে হবে, এই দিকে যাবে, এবং এই গ্রাফটা আসলে কি প্রুফ করবে? এই দিকে যাওয়া প্রুফ করবে, এবং এটা থেকে কি প্রুফ হবে? দুইজন আসলে দুই দিক থেকে দুই দিকে যাবে। তার মানে তুমি যদি গ্রাফে এরকম কখনো দেখতে পাও, গ্রাফ দেখে ঘটনা বলতে হবে বাবা, গ্রাফ দেখে ঘটনা বলতে হবে, গ্রাফ দেখে ঘটনা বলতে হবে, তবে না স্টুডেন্ট। এটা একজন ব্যক্তি, এটা একজন ব্যক্তি, এটা সাপোজ 5, এটা সাপোজ 10, এটা টাইম কাউন্ট শুরু হয়ে গিয়েছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে রেফারেন্স পয়েন্ট থেকে, একটু এদিকে লিখছি, রেফারেন্স পয়েন্ট থেকে, এটা গাছটা আমার রেফারেন্স পয়েন্ট থেকে একজন ব্যক্তি এখানে 5 মিটার -5, কারণ এদিকে এসেছে, আর একজন ব্যক্তি এখানে -10, এটা কত বাবা? -10 মিটার ধরে। 1 সেকেন্ড পর দেখা যাচ্ছে যে এখানে একটা বিন্দু, সেটা এইরকম হয়েছে, আর এখানে একটা বিন্দু, সেটা এরকম হয়েছে। এর মিনিংটা কি? এর মিনিংটা কি? এইবার আমরা দেখতে পাচ্ছি যে পরের সেকেন্ডে, এটা 1 সেকেন্ড, 1 সেকেন্ডে এটা কোথায় এসেছে? সরণ কোথায়? এটা তো সরণ কত? 0। এই রেখার ওপরে ওয়াই কি? এই রেখার ওপরে ওয়াই কি? 0। তাহলে 1 সেকেন্ড পরে আমরা দেখতে পাচ্ছি সরণ 0। 1 সেকেন্ড পর সরণ এর ওপরে পয়েন্ট থাকলে না সরণ থাকবে? পয়েন্ট কি এর ওপরে আসে নাকি এর ওপরে? এক্স অক্ষের ওপরে ওয়াইয়ের ভ্যালু কত থাকে? 0 থাকে। তাহলে আমরা 1 সেকেন্ড পর দেখতে পাচ্ছি যে আগে সরণ 5 থাকলেও এখন সরণ 0। সরণ 0 কখন হয়? রেফারেন্সের উপরে হয়। তার মানে 1 সেকেন্ড পর সে রেফারেন্সের উপরে গিয়েছে। রেফারেন্সের উপরে গিয়েছে মানে কি 0 হয়েছে। 0 কোন কন্ডিশনে হয়? -5 আগে ছিল, +5 হয়েছে, তখনই তো 0 হয়েছে। তার -5 হলে যেদিকে যায়, +5 হলে তার উল্টা দিকে যাবে। তার মানে কি? তার পজিশন থেকে সে উল্টা দিকে যাওয়া শুরু করছে, রেফারেন্সের দিকে সে যাওয়া শুরু করছে। রেফারেন্সের দিকে যাওয়া শুরু না করলে তো 0 হতো না। তার মানে এটা আমাকে প্রুফ করছে এটা এইদিকে যাচ্ছে। আর এই গ্রাফটা কি করছে? যে 1 সেকেন্ডে সে এখন কোথায়? সাপোজ এটা হয়তো 30, 1 সেকেন্ড পরে সে কী করছে? আরও পেছনের দিকে আসছে। কারণ এই -10-এর সাথে মাইনাস কোনো সংখ্যা যোগ করলে তো আসলে -30 হবে, এবং আমাকে বলছে 1 সেকেন্ডে আসলে সে কোথায়? হয়তো 30-তে, -30-তে। তাহলে এরকম গ্রাফ দেখে বোঝা উচিত যে তারা কোথায় ছিল। এরকম কেউ বলে দিল যে তারা এরকম গ্রাফ, বাবা এটার মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এটা সাপোজ 5, এটা কত? 5। তো রেফারেন্স পয়েন্ট থেকে উভয়ই কত দূরত্বে ছিল? 5 মিটার। উভয়ই কত দূরত্বে ছিল? 5 মিটার দূরত্বে ছিল। একসাথে তো উপরে তো আঁকতে পারছি না, সেজন্য উপর নিচে আঁকছি। 5 মিটার দূরত্বে ছিল। এই পয়েন্টটাকে এভাবে লেখা হচ্ছে। বাট এই দিকে গিয়ে কি প্রুফ করছে? একজন এদিকে গিয়েছে আর একজন এদিকে গিয়েছে। খুব ভালো করে দেখো, এই দিকে যদি যায় তার মানে এই জায়গায় কি সরণ 0? এই জায়গায় সরণ 0 মানে কি আসলে? এটা তো পজিটিভ, তাহলে এটা কি হতে হবে? এই বিন্দুতে সরণ 0, তাহলে সরণ 0, কারণ এর উপরে তো ওয়াইয়ের কোনো ভ্যালু নাই। ওয়াইয়ের ভ্যালু নাই মানে কি? ওখানে সরণ 0। ওয়াই 0 মানে কি? সরণ 0, কারণ ওয়াই বরাবরই তো আমরা আসলে সরণ ধরেছি। ওয়াই 0 মানে কি? সরণ 0। তো যেই বস্তুর দূরত্ব আগে 5 দেখাচ্ছে, যেই বস্তুর দূরত্ব আগে রেফারেন্স থেকে 5 দেখাচ্ছে, সেই বস্তুর দূরত্ব এখন রেফারেন্স থেকে 0 দেখাচ্ছে। কোন কন্ডিশনে? তার মানে সে রেফারেন্সের উপরে আসছে। তার মানে আগের পজিশন থেকে সে আসলে রেফারেন্সের উপরে, দ্যাট মিনস সে কাছাকাছি আসছে। আর ওরটা এই পয়েন্ট কত হতে পারে? হয়তো 1 সেকেন্ডে কত হতে পারে? এটা 10 হতে পারে। তার মানে কি? রেফারেন্স পয়েন্ট থেকে সে তার আগে 1 সেকেন্ড পরে সে কোথায় গিয়েছে? 10 গিয়েছে। আর এরটা এর উপরে দেখাচ্ছে ওয়াই অক্ষের উপরে। তার মানেটা কি? তার মানে হচ্ছে সে 0, কারণ এখানে তো ওয়াইয়ের কোনো মানে নাই। এখানে ওয়াইয়ের তো কোনো মান নাই। বাট এক্সের মান কত? এখানে সাপোজ 1 সেকেন্ড। তাহলে ওটা সরণ 0 হয়ে আছে। তার মানে কি? সে রেফারেন্সের উপরে চলে আসছে। একই পজিশন থেকে একজনের মান কমছে আর একজনের মান বাড়ছে। তার মানে কি? তারা বিপরীতমুখী। এবং গ্রাফটাও তখন কেমন হয়ে যায়? এমন হয়ে যায়। এটা দেখে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে তারা উভয়ই উল্টা দিকে যাচ্ছে। তোমরা বুঝতেছো কিনা আমাকে একটু বলো, এতটুকু বুঝলা কিনা দেখো, নিজে চেষ্টা করো। নিজে গ্রাফ দেখে যদি নাই বোঝো কি ঘটনা হচ্ছে, তাহলে তো দুঃখের কথা। এখন কথা হচ্ছে যে একজন ব্যক্তি, আমি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে এখন একটু কথা বলতে চাই, তোমাদের ভুলটা কোথায় হচ্ছে। একজন ব্যক্তি, অ্যাসাইনমেন্টের ইয়েতে আসতেছি, একজন ব্যক্তি এখানে ছিল আর একজন ব্যক্তি এখানে ছিল।
এটা রেফারেন্স, ইটস আ রেফারেন্স, এটাই রেফারেন্স। এখান থেকে এতটুকু দূরত্ব ছিল 200 মিটার। আফটার সাম টাইম, কিছু সময় পর দেখা গেল এই ব্যক্তিটা এখানে আসলো। কোথায় আসলো? এখানে আসলো। এবং আমরা হিসাব কিতাব করে দেখলাম যে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 242 মিটার। এটা যদি রেফারেন্স হয় তাহলে এই ব্যক্তি কত দূরে আছে? 442, মানে 200 আর 242 যোগ করে 442, নাকি অনলি 242? অনলি 242। রেফারেন্স ছাড়া তুমি কোনোভাবে কোনো বস্তুকে পরিমাপ করতে পারবা না, ডেফিনেটলি নট। যারা বলেছে রেফারেন্সের দরকার নেই বা রেফারেন্স ছাড়া করা যায়, এতটুকু সুযোগ আছে রেফারেন্স ছাড়া পরিমাপ করার, তারা ভুল বলেছে, তারা ভুল বলেছে। আমি সম্পূর্ণ ব্যাপারটা আজকে ক্লিয়ার করব যে 8:44 কেন নেওয়া যাবে না, কেন এখানে কনফ্লিক্ট হবে। আমি গত ভিডিওতে এটা মেনে করেছি যে ঠিক আছে 8:44 হয়তো সে ছিল, বাট 8:44 নেওয়াই যাবে না। তোমরা যে ওই অ্যাসাইনমেন্টটা 8:44 ধরে করছো, 8:44কে রেফারেন্স মানছো, 8:44 সজলের পয়েন্ট কি ফিক্সড হয়েছে? 8:44 কি সজলের পয়েন্ট ফিক্স ছিল নাকি বাসার মধ্যে ছিল? বাসার মধ্যে ছিল, তো দেখাই তো যাচ্ছে না, ওকে ডিসঅ্যাপিয়ারিং, তাকে তো দেখাই যাচ্ছে না, তাহলে তার পজিশন তুমি কিভাবে আঁকতে পারো? যাকে দেখাই যাচ্ছে না তাকে রেফারেন্স পয়েন্ট থেকে তুমি কিভাবে হিসাব করতে পারো? সুতরাং 8:44 থেকে নেওয়াটা হচ্ছে এক ধরনের বোকামি। তাকে তো দেখা যাচ্ছে না, তাকে তো দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটা কন্ডিশনের জন্য নেওয়া যায়, তার কোনো পয়েন্ট তুমি দিতে পারবা না। আর আমি দেখাবো, সম্পূর্ণটা দেখাবো। তো এখন কথা হচ্ছে যে দূরত্ব কত হবে? অনলি 242, কারণ আমার রেফারেন্স পয়েন্ট এটা। স্যার আমরা কি এটাকে রেফারেন্স পয়েন্ট ধরতে পারবো না? ডেফিনেটলি পারবা। কে বলছে পারবা না? অবশ্যই পারবা। ওকে, তুমি এটাকে রেফারেন্স পয়েন্ট ধরলা, এটাই ছিল সেই, সাপোজ এটা রাব্বি, হ্যাঁ, এটা সেই, এর নাম কি আসলে? সজল। সজল, খুব খুব সুন্দর করে একটু বোঝার চেষ্টা করবা যে এটা যদি রাব্বি হয়, এটা যদি সজল হয়, এটা যদি সজল হয়, প্রাথমিকভাবে তোমরা এই চিন্তাটা করার চেষ্টা করবা, প্রাথমিকভাবে তোমরা এই চিন্তা করার চেষ্টা করবা যে ঠিক আছে স্যার, আমরা যদি রাব্বিকে রেফারেন্স ধরি, রাব্বি কত সময়ে বের হয়? 8:44 বের হয়, রাইট। এ কত সময়ে বের হয়? 8:58 বের হয়, হ্যাঁ কি নাহি? হ্যাঁ কি নাহি? এ 44 বের হয়, এ 8:58 বের হয়। তুমি হয়তো ফার্স্ট পয়েন্ট হবে স্যার আমরা রাব্বিকে রেফারেন্স ধরবো, ওকে আঁকো রাব্বিকে রেফারেন্স, তাহলে রাব্বি এখানে, রাব্বি এখানে। তো ওই সময়ে সজল কোথায়? তুমি ভাববা যে সজল তো ওখান থেকে 200 মিটার দূরে, তাহলে তুমি এটা ভাবলা এটা 100, এটা 200। তুমি হয়তো ওই টাইমে, দ্যাট মিনস 8:44 রাব্বিকে রেফারেন্স ধরে রাব্বির পজিশন এটা বললা, রাব্বি থেকে সজল 200 মিটার দূরে, তুমি এটা দিলে হয়তো সজলের পজিশন। বাট এখানে কনফ্লিক্ট কেন? কারণ সজল কি দেখা যাচ্ছে সেই সময়ে? সজল বাসার মধ্যে ছিল, সজল বাসার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সজল এটা করছে, সজলকে তো দেখাই যাচ্ছে না। যে জিনিসটাকে দেখাই যাচ্ছে না, যেই মানুষটা এখনো আসেই নাই, তাহলে তুমি তারটা কিভাবে তার পয়েন্টে তুমি বসাচ্ছ? ও তো রাস্তাতেই আসে নাই। এমনও তো হতে পারে যে এটা হচ্ছে রাব্বি, হ্যাঁ, আর এটা হচ্ছে সেই রাস্তা, সজলের বাসা লম্বা, সজল হয়তো এখানে, তাহলে দূরত্ব কি তখন আর 200 থাকবে বাবা? দূরত্ব কি 200 থাকবে? সজলেরটা পরিমাপ করছো তুমি, সজলের বাসা 200 থাকতে পারে, সজল কি 200 থাকবে না? এই দূরত্ব কি 200 হবে? তারা বলেছে এই দূরত্বটা 200। সজলের বাসার গেটটা 200, সজলের বাসার গেট 200, সজল 200 নয়। এমনও হতে পারে সজলের বাসা এরকম বড়, সজল এই বাসার কোনায় গিয়ে শুয়ে আছে, তাহলে কি তুমি এটা 200 বলতে পারো? তাহলে কোন যুক্তিতে তোমরা এখানে 200 বসাবা? তারপর আমি প্রথম দিন তোমাদের যুক্তির খাতিরে ধরে নিয়েছিলাম ঠিক আছে 200, কিন্তু কনফ্লিক্ট কিন্তু রয়ে যাচ্ছে। স্যার যদি একবার প্রশ্ন করে বলে যে সজল তো ঘর থেকে বের হয়নি, এমনও তো হতে পারে সজল এমন বাসা ওদের এমন লম্বা যে এই দিকে দূরত্ব অনেক বেশি, তাহলে তুমি 242 সজলের জন্য বা 200 সজলের জন্য কিভাবে তখন পয়েন্ট করবা? আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে মেনে নিলাম যে সজল দরজার সাথেই ঘুমাইছে। সজল কি হয়েছে? সজল দরজার সাথেই ঘুমাইছে, সুতরাং সজলের দূরত্ব আসলে 200। যদি তাই হয় তাহলে তুমি করতে পারো। কিন্তু আমি কনফ্লিক্টের ব্যাপার কিন্তু বলে দিয়েছি, স্যার এটা ধরতে পারবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ সজলের পজিশন, সজলকে 8:44 দেখাই যাচ্ছে না, বেরিয়ে হয়েছে 8:58, রাইট, বেরিয়ে হয়েছে 8:58। তুমি এটা ধরে করতে পারো। তারপর কি হবে? সাপোজ এটা 8:44, এটা 8:55, এটা
58। ক্লিয়ার? তাহলে এই সময়ের মধ্যে কিন্তু রাব্বি চলেছে, তাহলে সময়ের সাথে সাথে যদি স্মরণ থাকে তাহলে গ্রাফটা কেমন হবে? এমন হবে। এবং রাব্বির জন্য গ্রাফ কেমন পাবে? এমন পাবা। কত পর্যন্ত? 8টা 58 পর্যন্ত এমন পাবা। সজলের জন্য 8টা 58 কেমন পাবা? এমন পাবা। সজলের জন্য 8টা 58 কেমন পাবা? এমন পাবা। এবং এই পয়েন্টটা কি প্রুফ করবে জানো? এই পয়েন্টটা প্রুফ করবে যে এই সময়ে রাব্বি সজলকে অতিক্রম করেছে। ইন্টারসেক্ট পয়েন্ট ওই জিনিসটাই প্রুফ করে যে কোন সময় কাকে কে অতিক্রম করেছে। বিপরীত দিকে গেলে কি প্রুফ করে? দুইজন দুই দিকে যাচ্ছে। সমান্তরালে গেলে কি প্রুফ করে? তারা একইভাবে যাচ্ছে। তো গ্রাফ থেকে যদি এই সিদ্ধান্তগুলো আসতে না পারো, এটা খুব দুঃখজনক কথা। তো এইরকম হবে, তাহলে গ্রাফটা এরকম হবে। 8টা 58 পর্যন্ত রাব্বির এমন থাকবে, তারপর 8টা 58 পর্যন্ত সজলের এমন থাকবে। তারপর 8টা 58 পর থেকে কিন্তু সজলও যাওয়া শুরু করেছে, সুতরাং সজলেরটা আবার বাড়তে বাড়তে এরকম হয়ে যাবে, আর এরটা এরকম হয়ে যাবে। যদি কেউ এভাবে করে থাকো তাহলে তারটা হয়েছে। কারণ ঘটনা কি ঘটবে? ঘটনা রাব্বি একবার সজলকে অতিক্রম করবে যখন সজল ঘর থেকে বেরিয়ে হয়নি। অতিক্রম করেছে, এই যে 8টা 44 বের হবে, 8টা 58 বাজার আগে এ পার করবে, রাইট? তো 8টা 58 পর্যন্ত তো এটা আসলে বেরিয়ে হয়নি, সুতরাং সজলের গ্রাফ এমন দেখাবে যে হ্যাঁ, রেফারেন্স পয়েন্ট থেকে সে অলওয়েজ কত মিটার দূরে? 200 মিটার দূরে। কতক্ষণ পর্যন্ত 200 মিটার দূরে? 8টা 58 পর্যন্ত 200 মিটার দূরে। তার মানে এই জায়গায় কোনো পরিবর্তন আসবে না। 8টা 58 পর্যন্ত 200 মিটার দূরেই রেফারেন্স পয়েন্ট থেকে তাকে দেখাবে। এই জিনিসটাই কিন্তু আমি প্রথমের দিকে বুঝিয়েছি যে একজন যদি না যায় তার গ্রাফ কিন্তু এরকমই থাকে। এবং কি প্রুফ করে? যে 8টা সে যখন সময় শুরু করা হয়েছে তখনও সে 200 মিটার দূরে, 8টা 44 তখনও 200 মিটার দূরে, 8টা 55 তখনও 200 মিটার দূরে, 8টা 58 তখনও 200 মিটার দূরে। বাট রাব্বিরটা কি প্রুফ করছে? যে 8টা 44 সে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করে, 8টা 55 সে আরও বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, 8টা 58 সে আরও বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, কারণ এদিকে দূরত্বও কি হয়েছে? বেড়েছে। 8টা 58 যখন পার হয়ে যাবে, 8টা 58 পরে সজল কি করবে? যাওয়া শুরু করবে। তাহলে তার গ্রাফটা আবার এরকম খাড়া হওয়া শুরু করবে। সজলেরটা তো এরকম খাড়া হওয়া শুরু করবে। রাব্বিরটা কিন্তু এভাবে, হ্যাঁ বাঁকা তো একটু হবেই, বাঁকা হবে, কারণ সমবেগে তো আর যাচ্ছে না, রাইট? তো যদি কেউ এইভাবে গ্রাফ এঁকে থাকো, এভাবে যে এটা হচ্ছে আমাদের রাব্বি, একটু বাঁকা হবে, এটা কিন্তু সোজা হবে না, একটু বাঁকা হবে, বোঝাচ্ছি। এটা হচ্ছে 8টা 58, তারপর যদি এইভাবে গ্রাফটা কারো হয় তাহলে বুঝবা যে তারটা হয়েছে। কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ তুমি সজলের যে গ্রাফটা আঁকছো, সজলকে তো আসলে দেখা যাচ্ছে না। 8টা 44 যেই মানুষটাকে দেখা যাচ্ছে না, সেই মানুষটার 200 মিটার দূরত্ব তুমি বসাতে পারো না। 200 মিটার দূরত্ব সজলের বাড়ির, সজলের নয়। এমনও হতে পারে সজল একটা কোনায় গিয়ে বসে আছে, ওইদিকে দূরত্ব তো বেশিও হতে পারে। সুতরাং তুমি সজলের দূরত্বে এভাবে বসাতে পারো না, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। তারপরেও যদি কেউ করে থাকো, তোমাদের এসএসসি লেভেলের কনসিডারেশনে ভুল দ্বারা হবে না, কিন্তু গ্রাফটা এরকম হতে হবে, আদারওয়াইজ হবে না। ওকে, কিছু ভুলের মাঝে ঠিক। ওকে, ঠিক হ্যাঁ। এখন যদি তুমি যেটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কোনটা? সেটা হচ্ছে এটা। কখনো গাছ আঁকাইতে মানুষ আঁকায়, আর কখনো মানুষ আঁকাইতে গাছ আঁকায়। এটা সাপোজ সজল, এটা সাপোজ রাব্বি। যখন 8টা 58 বাজে, তখন সজলকে ধরা হচ্ছে রেফারেন্স। সজলকে কি ধরা হচ্ছে? রেফারেন্স। আর ওই 8টা 58 থেকে কতটুকু দূরে গেছে? 242, রাইট? তাহলে রাব্বির দূরত্ব কত হবে? 242 হবে। কত হবে বাবা? রাব্বির দূরত্ব 242 হবে। ভালো, তাহলে এটা কীভাবে আঁকবো? এটা হচ্ছে সজলের পজিশন, এটার সময় কত? 8টা 58, এটা হয়তো 8টা 59, এটা হয়তো 8টা 59:30, হোয়াট এভার, টাইমস নট আ ফ্যাক্ট, 9টা। ওকে, তো 8টা 58 যখন বাজে, তখন সজল থেকে রাব্বি কত দূরে? 242। সাপোজ এটাই হয়তো সেই 242। তাহলে 8টা 58, এই টাইমটা কত? 8টা 58। 8টা 58-তে সজল এখানে, রাব্বি কোথায়? এখানে 242 মিটার দূরে। এবং এখানে তো তাই দেখাচ্ছে। রেফারেন্স পয়েন্ট যদি এ হয়, আরেকবার বলছি, রেফারেন্স পয়েন্ট কিন্তু সজল নয়, সজলের বাড়ি।
কেন বলছি এ কথা? এগুলো ফিজিক্স ডিপলি পড়তে হয়, ফিজিক্স ডিপলি পড়তে হয়। সজলের বাড়ির রেফারেন্স, কারণ তুমি সজলকে যদি রেফারেন্স ধরো তাহলে সজলের দূরত্ব কোনো দিন পাবা। সজল যদি নিজে রেফারেন্স হয়, নিজে প্রসঙ্গবিন্দু হয়, তাহলে সজলের দূরত্ব আসবে। সজল এখান থেকে এখানে যাবে, ওই তো রেফারেন্স। সাপোজ একজন এই ব্যক্তিকে তুমি রেফারেন্স ধরলা, এই ব্যক্তিকে তুমি সাপোজ এখান থেকে এটা 20 মিটার, হ্যাঁ এটা 20 মিটার। এখন এই ব্যক্তি যদি এ নিজেই যদি রেফারেন্স হয়, তাহলে এ যদি এখান থেকে এখানে যায়, তাহলে এর তুমি কি বলবা? তাহলে এখান থেকে এতটুকু 30 মিটার বলা যাবে না, ও তো নিজেই রেফারেন্স। তাহলে রেফারেন্স অলওয়েজ কী হয়ে যাবে? ওকে ধরে পরিমাপ করাবো তো অলওয়েজ 0 থাকবে। তো তুমি সজলের দূরত্ব বসাচ্ছ, তার মানে কি সজল রেফারেন্স না। রেফারেন্সের দূরত্ব কখনো আসতে পারে না। ভালো করে বোঝো যে এটা এই ব্যক্তি, তুমি যদি ভুল করেও বলো যে এটা রেফারেন্স, তাহলে এটা তুমি হয়তো বললে এখান থেকে 10 মিটার, একে ধরে এটা 10 মিটার। এ যদি রেফারেন্স হয়, সাপোজ এ যদি এখানে আসে, তো তুমি কি বলবা? এখান থেকে এতটুকু, তাহলে এটা যদি 10 হয় তাহলে এটা কি 20 মিটার বলবা তুমি? না, তুমি তো বলেছো এটা রেফারেন্স। এটা যদি রেফারেন্স হয় তাহলে এর দূরত্ব আবারও কত? সেই 0 মিটারই হবে। আসলে তুমি সজলের দূরত্ব বসাচ্ছ কি বসাচ্ছ না? বসাচ্ছ। তোমার সজল রেফারেন্স না, সজলের বাড়ি রেফারেন্স। সজল রেফারেন্স হলে তার দূরত্ব আসবে কীভাবে? তুমি সজলের দূরত্ব বের করতে করতে তাকে বলেছো সে অতিক্রম করেছে। তোমার সজল রেফারেন্স না, সজলের বাড়ি রেফারেন্স। ওকে, তো তারপর ব্যাপারটা কেমন হবে? দুইজনে কিন্তু যাবে। এবং আমরা দেখেছি যে রাব্বির যাওয়াটা হালকা হয় আর সজলের যাওয়াটা খুব দ্রুত হয়। এই কারণে এই ইন্টারসেক্ট পয়েন্ট কি প্রুফ করে? ইন্টারসেক্ট পয়েন্ট আসলে প্রুফ করে সজল একটা সময় রাব্বিকে ছেড়ে চলে যাবে। স্যার এটা কি এরকমই হতে অন্যভাবে আঁকা যায় না? সবভাবে আঁকা যায়, যেমনি পারো তেমনি আঁকো, এতে গ্রাফের কোনো পরিবর্তন হবে না। যেমনি পারো তেমনি আঁকো। তোমার যদি মনে হয় যে না স্যার আপনার এগুলো মানি না, আমি এই যে এটা করবো, কি করবা? এটা করব আমি স্যার এই পয়েন্টটাকে রেফারেন্স ধরবো। কাকে রেফারেন্স ধরবো? স্যার এখানে একটা গাছ ছিল, গাছকে আমি রেফারেন্স ধরবো। ধরো এখান থেকে হয়তো এখানে 100 আর এখান থেকে এখানে 200। তাহলে গাছকে রেফারেন্স ধরলে কত হবে? গাছকে রেফারেন্স ধরলে ব্যাপারটা এমন হয়ে যাবে যেটা -100, সাপোজ এই যেটা -100, ওকে, আর এটা কত? -200, সাপোজ এটা 200 হবে না, রেফারেন্স থেকে কত? 300, এটা ধরতে হবে -300। তাহলে ফার্স্ট পজিশন এর জন্য কোথায়? এর জন্য এটা, এর জন্য 300। এখন যদি তারা উভয়ই এদিকে আসতে থাকে তাহলে এই দূরত্ব এটা মাইনাস দূরত্ব বাড়তেই থাকবে, এভাবে যেতে থাকবে। এখন যদি উভয়ে এদিকে যাওয়া শুরু করে, রাইট, এটা নেগেটিভ, তাহলে দূরত্ব এবার পজিটিভ হয়ে আসবে, এদিকে যাওয়া শুরু করবে। এই তো কথা। কিন্তু যদি দেখা যায় যে এ খুব দ্রুত একে পার করলো, তাহলে গ্রাফটা আসলে কেমন দেখাবে? একে একটা সময় এসে ইন্টারসেক্ট করবে। এই তো ঘটনা। তুমি রেফারেন্স আমি তো অনেকভাবেই চেঞ্জ করে দেখিয়েছি। রেফারেন্স তুমি যে কোনোভাবে পরিবর্তন করতে পারো, কোনো সমস্যা আসলে নাই। রেফারেন্স তুমি যে কোনোভাবে পরিবর্তন করতে পারো, ঠিক আছে? এই মানে রেফারেন্স অনুযায়ী তুমি এমনভাবে তোমরা অঙ্কটা করছো, মনে হয় সজলকে রেফারেন্স ধরতেই হবে এমনটা নয়, সজলের আগে পিছিয়েও ধরতে পারো। সজলকে নিয়ে যদি একটু সামনে যাও সেই অনুযায়ী তোমাকে কনসিডার করতে হবে। হ্যাঁ, তো এরকম এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, তুমি এটাকে রেফারেন্স ধরেও এটা মাপতে পারো, এটাকে রেফারেন্স ধরে এটা, এমনকি মাঝখানের কোনো একটা বিন্দুকে রেফারেন্স ধরেও তুমি মাপতে পারো। তাহলে এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ দেখিয়েছিলাম। এতটুকুতে কোনো প্রবলেম কিনা দেখো। এগুলো ভিডিও তো আসলে বাচ্চা কাচ্চা নেয় না, তারা মানে স্যার পয়েন্টে আসেন, তারা বলবে পয়েন্টে আসেন। ফিজিক্স কোনো সাবজেক্ট, সায়েন্সের কোনো সাবজেক্ট পয়েন্ট দিয়ে আসেনি। সায়েন্সের সাবজেক্টগুলো আলোচনা, তোমাকে ইমাজিন করতে হবে, তোমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, তবে না তুমি ভালো করবা। ফিজিক্স অন্য সাবজেক্টের মতো নয়, প্রচুর চিন্তা করতে হবে তোমাকে। আমি একটা কথা মাঝে মাঝেই বলি যে ইমাজিনেশন ইজ মোর দেন নলেজ। ইমাজিনেশন মোর দেন নলেজ। আর যারা এই চিন্তা করে আসো যে 442 হবে, হবে, ওই যে কনফ্লিক্ট হবে, দ্বন্দ্ব হবে, যে সজল তো নাই, তাহলে তুমি তার দূরত্ব 200 কীভাবে বসাইছো? কারণ রেফারেন্স তো সজল নয়, সজলের বাড়ি রেফারেন্স। আর সজল যদি রেফারেন্স হবে তাহলে সজলের দূরত্ব কেমনে আসবে? রেফারেন্সের কখনো দূরত্ব আসে না, রাইট? সুতরাং যারা 442 করেছো তাদেরকে 100% অ্যাপ্রোপ্রিয়েট বলাই যাচ্ছে না, কোনোভাবেই নয়। যদি তোমাদের কোনো স্যাররা বলে থাকেন সেটা হচ্ছে না, আসলে এটা হচ্ছে না, তারা এই যুক্তি তাদেরকে দিও, ওকে? স্যাররা খেয়াল করেন নাই। যারা সজলকে রেফারেন্স ধরে 442 বসাচ্ছেন তারা সব থেকে বড় ভুল করেছেন।
এটা মারাত্মক ভুল। আর যারা রাব্বিকে রেফারেন্স ধরছে এবং সজলকে 200 মিটার দূরত্বে রেখে, ওই যে দেখালাম গ্রাফটা যাদের এমন হচ্ছে হ্যাঁ এরকম হবে। গ্রাফটা যাদের এমন হচ্ছে, তুমি প্রথমে রাব্বি একবার অতিক্রম করবে এখানে, পরে প্রথমে রাব্বি একবার অতিক্রম করবে, ঠিক আছে, তারপরে সজল একবার অতিক্রম করবে এখানে। রাব্বি প্রথমে অতিক্রম করে সজলকে, তারপর সজল অতিক্রম করে রাব্বিকে। গ্রাফটা এরকম হবে। যদি এরকম হয় এটাকে ঠিক মোটামুটি ধরা যায়, কিন্তু কনফ্লিক্ট হবে, কারণ তোমার সজলের যে পজিশন তুমি এখানে 200 বসাইছো, সজল তখনও ডিফাইন না, সজল তো ডিফাইন না। বলে তো নাই যে 8:44 সজল বের হয়ে ওখানে পা চুলকাইতেছিল, সজল বের হয়ে ওখানে বসেছিল, তখন নয় তুমি ধরতে পারতা 200 মিটার দূরে রেফারেন্স থেকে। কারণ তুমি বলেছো রাব্বিকে রেফারেন্স ধরবা, তাহলে রাব্বিকে রেফারেন্স ধরতে গেলে সজলকে 8:44 ওখানে দেখতে হবে। 8:44 ওকে দেখেছিলা না, 8:58 বের কর, তার উদ্দীপকে 8:58 বলার পরেও তোমাদের এত কনফিউশন। তাহলে যদি 8:44 না বলে, কিচ্ছু যদি না বলে দিত, তোমরা সবাই উল্টো পাল্টা করতা। 8:44 করতে, কেউ এটা করতে সেটা করতা, প্রশ্নে ভুল করেছে, এ করেছে তা করেছে, কিছু ভুলই করেনি। ফিজিক্স চলে লজিক দিয়ে, তোমাকে লজিক দিয়ে বুঝতে হবে যে আমার পয়েন্ট কথা থেকে নেওয়া উচিত। প্রশ্নে কোনো ভুল হয়নি, প্রথম অ্যাসাইনমেন্টেও কোনো ভুল হয়নি, ও অ্যাসাইনমেন্ট ঠিকই আছে, প্রশ্ন ঠিকই আছে, দ্বিতীয়টাতেও কোনো ভুলই হয়নি, সম্পূর্ণ ঠিক আছে। আমাদের বোঝাই ভুল, আমরা ইচ্ছা মতো 8:44 থেকে নিবা কেন? তো একবারও বলছে যে সজল 8:44 বের হয়েছে, সজল কি তুমি দেখতে পাইছো 8:44? এমনও হতে পারে যে বাড়ি লম্বা, তোমাকে বলেছে সজলের বাড়ি থেকে 200 মিটার দূরে এখানে রাব্বি বের হয়েছে, সজলের বাড়ি থেকে 200 মিটার দূরে, তাহলে দূরত্ব এটা এখানে। তো তুমি যে রাব্বিকে রেফারেন্স ধরে সজলকে 200 লিখছো, এমনও হতে পারে সজল এখানে, তাহলে এতটুকু দূরত্ব 200 নাকি এতটুকু দূরত্ব 200? ধরা খেয়ে গেছো না? প্রশ্ন করলেও মানে এই প্রশ্ন এখন উত্তর বাকিভাবে তোমরা হয়তো ভাবতেছো স্যার বললো যে কোনার মধ্যে আছে, এগুলো সব বাজে কথাবার্তা হোক আর যাই হোক, যেই কোশ্চেনে অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্সার পাওয়া যাচ্ছে তুমি সেখানে এগুলো পথ, তার মানে কি তোমার লজিকে ভুল হচ্ছে তোমার। এর কারণ কি জানো? এর কারণ আমরা শিক্ষকরা তোমাদেরকে বোঝাতে পারছি না, শেখাতে পারছি না। রেফারেন্স কত বড় গুরুত্বপূর্ণ জিনিস এবার বুঝতে পারছো? যখন ক্লাস 9-এ যখন ফিজিক্স প্রথমে পড়ানো হয়েছিল, আমি তো দুঃখ করেই বলি, আক্ষেপ করেই বলি যে আমার ভিডিও বড় বলে তোমরা দেখতে চাও না, আর দেখো না বলে আজকে এই সমস্যাগুলোই পড়ো। তোমরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পারো না, স্যাররা ভুল করলে সেটাও বুঝতে পারো না, তোমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা আসে না কেন? স্যার ভুল করছে এটা বোঝার ক্ষমতা আসবে না কেন? তোমরা কি মনে করেছো যে রেফারেন্স আর তুমি গ্রাফ, তুমি 40 মিনিটে পুরো গতি অধ্যায় শেষ করে দিবা? দেখো গ্রাফের কত রকম উপাংশ তৈরি হয়। সত্য কথা তো এটাই যে আমি যে তোমাদেরকে গ্রাফে 40 মিনিট সময় খরচ করতে, 40 মিনিট না হয় ওটা 400 মিনিট হওয়া উচিত ছিল, তবে না গ্রাফ সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা চলে আসতো। এই 40 মিনিটই তোমরা দেখতে চাও না, তোমাদের ওটাই ক্লান্ত, ওটাই বিরক্ত লাগে। আর 40 মিনিটে অন্য স্যার পুরোটাই শেষ করে দেয়, আর স্যার 40 মিনিট ধরে একটু গ্রাফ পেঁচাইতেছে। এই যে দেখো সবাই মিলে 442 লিখে আসছো লজিক ছাড়া। কোনো ভালো ফিজিক্সের টিচার যে 442 দেখে আর সজলকে মূলবিন্দু দেখে, তার বুঝতে বাকি থাকবে না যে তোমরা কতটা ভালো পারো। মন খারাপ করো না তোমরা, যদি শেখো একটু ভালো করে শেখো। এবং যারা আমাকে বলেছো যে আপনি 100% ভুল, বাবা আমি রাগ করিনি, আমি মন খারাপ করিনি, কিন্তু আমি ভয় পেয়েছি যে তোমরা ভুলকে কতটা আঁকড়ে ধরলে সেটাকেই বিশ্বাস করো। ঠিক আছে, আমার কাছে সেদিন প্রায় 100-র উপরে ফোন এসেছে এবং তাদের সবারই ভাষ্য এমন যে আমিই ভুল। ইউটিউবে নাকি 95% চ্যানেল 442 বলেছে সজলকে মূলবিন্দু ধরে, আমি একমাত্র নাকি 242 ধরেছি এবং আমিই নাকি ভুল, এবং সে হিসাব করে দেখেছে যে আমি 100% ভুল। তো যখন এই কথাগুলো আসলে মন খারাপ করি না, আমি হাসি। তো ছোটো মানুষ, আমি মন খারাপ করি না, বাচ্চা মানুষ। কিন্তু আমি ভয় পাই যে তোমরা ভুলের মধ্যে এতটা ভালোবেসেছো, ভুলকেই এতটা বুকে বেঁধে ফেলেছো, যেখান থেকে বের করে নিয়ে আসতে পারবো কিনা আমি সন্দিহান। আর যখন তোমরা এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোতে ভুল করো, তখন বড় জিনিস কীভাবে ভাববা? আচ্ছা তোমরা কি কখনো ভেবেছো যে এই যে বৃষ্টির পানি পড়ে, বৃষ্টিতে তো খুব ভেজো, তাহলে বৃষ্টির পানি যে পড়ে, বৃষ্টির পানি এত আস্তে পড়ে কেন? বৃষ্টির পানি পড়ছে 2 কিলোমিটার দূরে থেকে, বেগ কত হওয়া উচিত? তাহলে বেগ কত হওয়া উচিত? একটা বৃষ্টির ফোঁটার বেগ কত হওয়া উচিত? অনেক বেশি হওয়া উচিত না?
একটা বুলেট, তোমরা হয়তো মনে করতে পারো বৃষ্টির ফোঁটা তো অনেক ছোট, সেই জন্য। একটা বুলেট কি খুব বড়? বন্দুক থেকে যে বুলেট বের হয় খুব বড় বিশাল পাথরের মতো, নাকি ছোট? ছোট। তাহলে মাথায় এপাশ থেকে ওপাশ করে না? এপাশে ঢুকে ওপাশ থেকে বের হয়ে যাচ্ছে না? তাহলে ছোট বড় সেই জন্য গায়ে পড়লে কিছু হয় না, এটা হচ্ছে ফালতু কথা। তাহলে এই যে বৃষ্টির ফোঁটা পড়ছে, 2 কিলোমিটার দূরে থেকে আসছে, পৃথিবীর আকর্ষণ বল কাজ করছে, প্রত্যেক সেকেন্ডে তার বেগ 9.8 করে বাড়ছে। তোমরা বলবা স্যার বাতাসের বাধা আছে, তো শুধু বাতাসের বাধা দিয়েই সম্ভব না, আরও ঘটনা আছে। তো তোমরা সামান্য এক রেফারেন্সে উলটপালট করে ফেলছো বাবা, তাহলে ওই কঠিন কঠিন ভাবনাগুলো ভাবতে হবে না? বলো, তোমরা শুধু রাগ করো। আমি রাগ করে 2-1টা কথা বললে তোমরা খুব কষ্ট পাও। কেন কষ্ট পাও? আমি তোমাদের বড় না? আমি তোমাদের টিচার না? তোমার বাবা মাকে দেখেছো কত কষ্ট করেন তারা? দেখেছো কত কষ্ট করেন? দুজন তোমার বাবা মা রাতে তারা তোমাদের জন্য চিন্তা করেন যে আমাদের এই মাসে এত টাকা, বাচ্চার এত টাকা লাগবে, পড়াশোনা করে ওর জন্য। তোমাদের ভবিষ্যতের জন্য তারা রক্তকে জল করছেন, রক্তকে ঘাম করে দিচ্ছেন। আমি ভয় পেয়েছি যে এই বাবা মার স্বপ্নগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ভালো ভালো স্টুডেন্ট তারা এখানে কনফিউজড হয়ে যাচ্ছে। আমি খুবই ভয় পেয়েছি। তোমরা আমাকে অনেক রাগী ভাবতে পারো, এটা ভাবতে পারো, ওটা ভাবতে পারো, কিন্তু আমাকে ফোন করে কেউ কখনো বিরক্ত হয়েছো, আমি রাগ করে কথা বলেছি, আমি দেখাতে পারবা? কেউ আসছো? কেউ এমন দেখাও যে স্যার আমি আপনাকে ফোন করেছি, রাগ করেছেন, সমাধান দিতে চাননি, বিরক্ত হয়েছেন? না। হ্যাঁ, টেক্সট করলে আমি বিরক্ত হই, কারণ আমি টেক্সটে অভ্যস্ত নই। আমাকে সমস্যা জানতে হলে ফোন, আমি লিখে তো এত বোঝানো যায় না। লিখেই যদি বোঝানো যেত তাহলে আমি লিখতাম, একটা ফেসবুক পেজে শুধু লিখতাম। আমি তো এই কষ্ট করে এখানে দরকার নেই, ফ্যানটা সুন্দর করে দিয়ে শুয়ে থেকে লিখে লিখে দিতাম। কিছু মানুষ আছে লিখে বোঝাতে পারে, কিছু মানুষ আছে বলে বোঝাতে পারে। আমি সাহিত্যিক নই, আমি হুমায়ুন আহমেদ স্যার নই, রাইট? তো আমার কথা শুনে তোমরা রাগ করো না। তোমরা রাগ করো কেন? আমি তো তোমাদের ভালোর জন্য এখানে দাঁড়াইছি। হ্যাঁ, আমি জানি ততটা ভালো আমি শেখাতে পারি না, কিন্তু আমার চেষ্টায় কিন্তু কোনো কমতি নেই। চেষ্টা তো ঠিক ছিল। তো ঠিক আছে, তোমরা হয়তো কিছু শিখতে পারোনি, বাট আমার কষ্টের জন্য একজন মানুষ, ঠিক আছে আমি স্যার সেটাও বাদ দিলাম, আমি তোমাদের বড় সেটাও বাদ দিলাম, একজন মানুষ কষ্ট করেছে তোমাদের জন্য। হ্যাঁ, আলটিমেটলি সে ফেল করেছে, আই বিলিভ আমি ফেল করেছি, বাট কষ্ট তো করছি তোমাদের জন্য। সুতরাং যদি 2-4টা কথা বলি, এটা একটু শুনো। তোমরা যেভাবে শিখতে বলছি একটু শেখো। একটা সময় পড়াটাকে এতটা ভালো লাগবে যে তোমার কাছে মনে হবে না এগুলো পড়া, মনেই হবে না। যখন তোমার কাছে একটা সমস্যা চলে আসলে তুমি সেটাকে পাগলের মতো চেষ্টা করবা এটাকে সমাধান করার। এই গ্রাফটা যখন তোমরা এই ভুলটা করেছো, আমি সবসময় ভেবেছি যে এদেরকে কীভাবে উপস্থাপন করলে এটা ওরা বুঝবে। তোমাদের জন্যই তো। সুতরাং আমি কিছু বললে মন খারাপ করো না। যারা ভালোবাসে তারাই বকে। বাবা মাকে দেখো, বকে না? বকে। প্রয়োজনে হাতও উঠাই। কষ্টও কিন্তু তোমাদের জন্যই পায়, রাস্তার 2-4টা মানুষ কিন্তু পায় না। আমরা যারা শিক্ষক আছি তারাও কিন্তু এরকম। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ফেসবুকে, তো সেখানে একজন শিক্ষক কাঁদতেছেন। তার কথার মধ্যে একটা জায়গা ছিল যে আনন্দ নেই, কোলাহল নেই। তিনি টাকার জন্য কাঁদছেন না, তিনি এই যে এতগুলো বাচ্চা কাচ্চা তার সাথে ছিল, তারা গল্প করতো, ছোটাছুটি করতো, স্যার হয়তো একটু বকা দিত, আবার আদর করতো, এই পরিবেশটাকে তিনি মিস করছেন। আমরাও মিস করি এটা। একদিন শিক্ষক হও, তাহলে বুঝবা যে স্টুডেন্টকে কতটা ভালোবাসে একজন টিচার। যখন একজন টিচার ছাগল বলে, গাধা বলে, সেটা কতটা ভালোবেসে বলে। যখন নির্দেশ করে কোনো কিছু, সেটাও কতটা ভালোবেসেই করে। আমি নির্দেশ করলে তোমাদের খারাপ লাগে? আমার মতো করে ভেবে দেখো, ঠিক যতটা খারাপ লাগতো তার 3 গুণ ভালো লাগবে তোমাদের। তোমাদেরকে দেখিনি কখনো আমি, অথচ ভালোবাসার জায়গাটা সত্যিই অপরিসীম। ওকে, তো যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করলাম, অনেক কথা বলে ফেলছি, অনেক সময় নষ্ট হয়েছে তোমাদের। হ্যাঁ, ভালো করে পড়ো বাবা, এইভাবে হয় না বাবা, এইভাবে হয় না। ইন্টারমিডিয়েটের ফিজিক্স আরও কঠিন বাবা, মুখস্থ করো না। আমি রিকোয়েস্ট করি মুখস্থ করো না। লজিক ছাড়া এক পা সামনে যেও না। ঠিক আছে, ভালো থেকো তোমরা। তারপরে যদি কোনো তোমাদের সমস্যা হয়, হ্যাঁ, আমাকে তোমরা জানাবা, আমি সেগুলো সমাধান করব।
সমান আমি চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর, কিন্তু ভুল লজিক দিয়ে সামনে এগোও না। ভালো থেকো তোমরা সবাই, আসসালামু আলাইকুম।